আজকের ভিডিওতে আমি এখান থেকে কনস্ট্রেইনড বাই মেজর এই অপশনটি দিয়ে কিভাবে মেজারমেন্ট মিট করবেন তা দেখাবো। তো খেয়াল করুন, আমি এখান থেকে F8 এ চলে গেলাম এবং লেন্থ মেজার সিলেকশন করে ফন্ট এবং ব্যাক নেকের মেজারমেন্ট শো করলাম। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাক নেক এবং ফ্রন্ট নেকের মেজারমেন্ট শো হয়েছে। একইভাবে আর্মহোলের মেজারমেন্ট শো করলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অফ করে দিলাম। এখন লক্ষ্য করুন, এই যে নেকের মেজারমেন্ট আছে, এই মেজারমেন্ট অনুযায়ী আমি একটি কলার তৈরি করব এবং এই যে ব্যাক এবং ফ্রন্টের আর্মহোলের মেজার দেখতে পাচ্ছেন, ঠিক মিডল পয়েন্ট থেকে আমি ফ্রন্টের দিকে ফ্রন্টের মেজার এবং ব্যাক সাইডে ব্যাকের মেজারমেন্ট নেব। জাস্ট বোঝানোর জন্য এ হলো কলার। এখন আমার কাজ হলো ব্যাক এবং ফ্রন্ট নেকের এই মেজারমেন্ট দুটিকে আমাকে এই লাইনের মধ্যে স্থানান্তর করতে হবে। একইভাবে আর্মহোলের। তো আমি এই অংশটিকে বড় করে নিলাম। F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম। এখান থেকে এই দিকে যাবে আমার ফ্রন্ট, একইভাবে এখান থেকে ব্যাক। এবার এখান থেকে কলারের মিডল পয়েন্ট থেকে এই লাইনটি নিলাম। আমি F3 তে যাব, কনস্ট্রেইন বাই মেজার সিলেকশন করলাম। কলারের ডেভেলপ পয়েন্টে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এ হলো ব্যাক নেক। এখান থেকে আমি এই পয়েন্টের উপরে মাউসের লেফট বাটনটি ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন মেজার অ্যাড হয়ে গেছে। এবার চলে যাব ফ্রন্ট নেকে এবং এই মেজার পয়েন্টে নিয়ে রাইট বাটন ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন আমার মেজার কিন্তু যুক্ত হয়ে গেছে। যেহেতু ফন্টের মেজারমেন্টও কলারের মধ্যে আনা প্রয়োজন, সুতরাং আমি এখান থেকে ডেভেলপ দিয়ে আরেকটি পয়েন্ট দিলাম। কনস্ট্রেইন বাই মেজর ফন্ট নেকের এই মেজারমেন্টটি আমি এখানে নিয়ে আসবো, সুতরাং ডেভেলপে ক্লিক করলাম এবং এখানে নিয়ে সরাসরি রাইট বাটন ক্লিক করলাম। ওকে, এটি হলো আপনার কলারের মেজর। ইনসার্ট দিয়ে এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিব এবং এই পয়েন্টটিকে সিলেকশন পয়েন্ট করে অতিরিক্ত অংশটি ডিলিট করে দেব। এবার আমি এখান থেকে ARC অ্যারো নিলাম এবং ঠিক এভাবে আবারও শেপ দিয়ে দিলাম। এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে এর সাথে অ্যাটাচ করে দিলাম। ওকে, এখানে যদি একটি কাট মার্ক দিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন এই অংশটি হলো আমার ফন্ট এবং এই অংশটি হলো ব্যাক। একইভাবে কন্টেইন বাই মেজর ফন্টের ডেভেলপ পয়েন্টে সিলেকশন করলাম এবং এ হলো আমার ফন্ট আর্ম। ব্যাগের ডেভেলপ পয়েন্টে সিলেকশন করলাম এবং এ হলো আমার ব্যাক। রাইট বাটন ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন আমার মেজারমেন্ট অনুযায়ী চলে গেছে।